গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, সকাল না এখন, হ্যাঁ সকাল 11টা বাজে এখন। ঠিক আছে, তো 11টা থেকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর ভিডিও এডিটের কাজ কিছুটা এগিয়ে রেখেছি, এখনো পর্যন্ত আপলোড দিতে পারিনি, কারেন্ট চলে গেল। এখনই আপলোডটা দিতাম। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসলাম, ব্রেকফাস্ট করতে করতে কারেন্ট এসে গেছে। এই কারেন্ট আসছে, ফ্যান চালিয়ে দে। তো কারেন্ট ছিল না বলে আপলোড করতে পারছিলাম না, আর এই বাইরে এসে ভিডিওটা শুরু করলাম যেহেতু ঘরে লাইট ফাইটও জ্বলছিল না। তো এই যে আজকে ব্রেকফাস্টে রয়েছে ভাত ভাজা। অনেকদিন পর ভাত ভাজা করেছি আলু পেঁয়াজ ডিম দিয়ে। কালো জিরেটা তেলের উপর দিতে ভুলে গেছি, একদম মাথায় ছিল না। তো আলু পেঁয়াজ লঙ্কা ডিম সব কিছু দিয়ে ভাত ভাজা, এটাই হচ্ছে মেয়ে আর আমার ব্রেকফাস্ট। আর সোমনাথের খাবার রেডি করে রেখেছি, ও জিম থেকে এসে খাবে। ঠিক আছে, আর আমি এই ব্রেকফাস্টটা করে তারপরে স্নান করব, স্নান টান করে তারপরে দুপুরের রান্না বসাবো। আজকে বেডশিটটা চেঞ্জ করেছি, এই যে এই বেডশিটটা পাতলাম, কিছুক্ষণ আগেই পেতেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা ঝটাপট করে খাই, খেয়ে স্নান টান করে তারপরে রান্না বান্না শুরু করব। আসছি একটু পরে। হচ্ছে ভাত ভাজার লুক, ঠিক আছে, ভালো করে দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম। পৌঁছে গেছি আমি আমার আসল জগতে, রান্নাঘরে। এবার রান্না বসাবো। ফ্রিজ থেকে আজকে কই মাছ বের করেছি, কই মাছের মানে তেল কই করব, আর ভাত, আর সময় থাকলে করব, ইচ্ছে হলে করব, নাহলে আর কিছু করবো না আজকে। ঠিক আছে, চলো। আমার ট্রাইপড, বড় যে ট্রাইপডটা, মানে এটাও বড় হয়, এটা আমাকে ছাড়িয়ে অনেক বড়, আরো বড় হয়, কিন্তু যেটা ওই আসল যে ইয়েটা বড় স্ট্যান্ডটা, সেটা মাউন্টটা ভেঙে গেছে। মাউন্ট কিন্তু ভালো লাগে না। সোমনাথ রোজ এতে করে ওই ওয়ে প্রোটিন খায়, তারপরে এটা আমি মুখ খুলে রেখে দিই, নাহলে দিদি মুখ এই ঘুরিয়ে মুখ খুলতে পারে না। কালকে এমসের ডাক্তার ওকে এসব ওয়ে প্রোটিন খেতে না করেছে, বলেছে যে তুমি বাইরে থেকে প্রোটিন খাও, প্রচুর চিকেন খাও, প্রচুর ডিম খাও, কিন্তু ওয়ে প্রোটিন খেও না। কে শোনে কার কথা বলো, তাও খেয়েছে আজকে। এই টুকু ছোট ছোট যে জলের বোতলগুলো হয় আমার প্রচন্ড প্রিয়। এই বোতলগুলো জল খেতে আমি খুব ভালোবাসি, বড় বোতলে জল খেতে একটু ইচ্ছে করে না। চলো, কথা বলার জন্য সারাদিন পড়ে আছে, রান্নাটা বসাই, নাহলে দেরি হয়ে যাবে। তুমি কি করছো? গলার চেনটা দেখ কি অবস্থা হয়েছে। মাম কই মাম, ছোনা মাম, এটা আমার লক্ষ্মী মেয়ে না, কই মাছ। চলো রান্না বসিয়ে দিই, আসছি পরে আবার। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে রান্নাটা বসাতে পারিনি, অনেকক্ষণ পরে আসলাম আবার ক্যামেরাটা অন করে। হঠাৎ করে আজকে সোনা বৌদি ফোন করেছিল। অনেক দিন ধরেই সোনা বৌদি দেখছে আসলে ইউটিউবে, অনেক রকম ভিডিও দেখে আজকে বৌদি ফোন করেছিল। অনেকক্ষণ ধরে গল্প করে তারপরে ফিরে আসলাম আর কি। বৌদি বলছিল যে যা কিছু দেখছি শুনছি সবই কি সত্যি বোন? আমি বললাম হ্যাঁ বৌদি, সবই সত্যি। তো তখন বৌদি বলছিল যে হায় রে, যাকে পাওয়ার জন্য দার্জিলিংয়ে সেই মহাকাল মন্দিরে এসে মানসিক করে গেছিলে, আজকে তাকে ফিরে পেয়েও আবার তার সাথে সব কিছু শেষ হয়ে গেল। আমি বৌদিকে বললাম সবটাই আমার ভাগ্য। তো যাই হোক, বৌদিকে সবটা খুলে বলা হয়নি, পরে একদিন সময় করে ওই সোনা বৌদিকে ফোন করে সবটা শেয়ার করব। দেখবে মানুষের সাথে নিজের কষ্ট দুঃখ না, মানে মনের খারাপ লাগা টাকা সব কিছু শেয়ার করলে অনেক সময় নিজেকে একটু হালকা লাগে, তাই না? যাই হোক, তো চলো এখন অনেকটা সময় পরে ফিরে আসলাম, দিয়ে এখন রান্না করছি হচ্ছে কই মাছ। তো আগের দিনকে অনেকে আমাকে একটা ভালো বুদ্ধি দিয়েছিলে যে ওই স্কচ ব্রাইট দিয়ে বা কোনো তারের যে জালগুলো হয় ওগুলো দিয়ে ঘষে নেওয়ার জন্য, অনেকে ভিডিওতেও বলেছো, কেউ কমেন্ট করেও বলেছো। তো এটা আমার জানা ছিল না। আসলে আমার বাপের বাড়িতে বা শ্বশুর বাড়িতে আমি কখনো দেখিনি ওভাবে মাগুর মাছ বা কই মাছের ওপরে ওভাবে বুলিয়ে নেওয়ার জন্য, মানে ওই লালানি ভাবটাকে কাটানোর জন্য
ওই কোনো কিছু দিয়ে ঘষা টসা, সেটা আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে কখনো দেখিনি, কোনো বাড়িতেই দেখিনি। সে কারণে এই জিনিসটা আমি শিখিনি। তবে ইউটিউবে এসে তো অনেক কিছুই শিখছি, তো এটাও না হয় নতুন করে শিখলাম। তো ভিডিওটা মানে তোমাদের ভিডিও বা তোমাদের কমেন্ট বক্স পড়ার পরেই কিন্তু আমি মানে এই ভিডিওটা আগে আমার করা হয়ে গেছিলো, নাহলে আজকেই আমি ট্রাই করতাম। তবে নেক্সট টাইম যখনই কিনবো ওই মাছগুলো আমি অবশ্যই ট্রাই করব। আর রইল আমার সেই পোকা বেগুনের গল্প, সেটা নিয়েও অনেক কমেন্ট এসছে, তোমরা করেছো দেখলাম, আর অনেক ভিডিও হয়েছে। তো আমার কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করা হয়নি। তোমরা চাইলে আমার মায়ের সাথে কথা বলতে পারো মায়ের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে। নিপা ডেলি ভ্লগ আমার মায়ের চ্যানেলের নাম, তো ওখানে চাইলে আমার মায়ের সাথে তোমরা কথা বলে দেখতে পারো। মা কিন্তু পরে রান্নাঘরে এসেছিল, এসে আমার যে বেগুনগুলোতে কালো কালো ভাব ছিল বা পোকা ছিল সেই বেগুনগুলো কিন্তু মা কেটে পাত দিয়ে দিয়েছিল। তারপরেই আমি বাকিটা রান্না করেছিলাম। আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি, কি মনে অন্য চিন্তায় নিজের মতো নিজে রান্না করছিলাম, সবজি বানাচ্ছিলাম, কাটছিলাম, রান্না করছিলাম, কিন্তু সত্যি বলতে আমি খেয়ালই করিনি বেগুনটায় পোকা ছিল। আমার মানে রান্না করতে করতে অন্য মানুষকে হয়ে যায় না, সেটাই হয়ে গেছিলাম আর কি, এক মনে করে যাচ্ছিলাম। তো ভাগ্যিস মা এসেছিল, মা এসে কিন্তু ওইগুলো সব বাদ দিয়ে দিয়েছিল, তারপরে আমি রান্নাটা করেছিলাম। যাই হোক, চলো দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা। আজকে তো লাস্ট দিন, কালকে থেকে পড়বে। কি করবেন? সবটা শ্রাবণ মাস, দেখে আজকে রাত্রে যেতে পারি। হ্যাঁ ভাই, কি রান্না হবে? ওই মাছ তেল কই, দূরে যেতে হবে না, আমি ঢেকে ঢেকে রান্না করবো। হে হে হে। সেদিন কাঁচা পাড়ায় আমি পার্শে মাছ করতে গিয়ে এই পার্শে তো পাবদা মাছ করতে গিয়ে বুঝেছি। কেন? তেল মাখিয়ে রেখেছি, আটা মাখিয়ে রেখেছি, কোনো ইয়ে নেই। পার্শে মাছ না পাবদা মাছ। ও পাবদা, সালা মানুষ মারার মাছ নিয়ে এসছে টুকাইটা। হাত মাছ ঝুলে গেছে, ঢাকা দিয়েছি। এবার ঢাকা দেওয়ার টাইমটুকু তো দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা দেবো কি এই জায়গাগুলো তো কালো হয়ে গেছিল, তাতে একটা দুটো দাগ রয়েছে। এতখানি পোর্শন পুরো আমার দিয়ে পালিয়েছি। ন্যাচারাল বিউটি। এরকম হওয়ার কারণ ছিল আমার, কিন্তু এখন এত খারাপ হয়নি। আমার কেমন হয়ে গেছে দেখ, এখানটা একটা ছোপ, এখানটা করে একটা এই দে একটা ছোপ রয়েছে। হ্যাঁ, তোমার কিছু কিছু ভিডিওতে আমি দেখেছি ছোপটা। হ্যাঁ, স্পষ্ট বলে আমি তো কি ব্লার করতে যাচ্ছে, আর কিছু তো দেখো ব্লার করার মতো নেই। ওখানে থেকে নিশ্চয়ই ক্যামেরা, এই দেখো আমার ক্যামেরাটা দেখো তুমি, দেখো সুন্দর, কিচ্ছু করিনি। এই একই তো দাম। হ্যাঁ দেখো নরমাল, কি সুন্দর ক্যামেরা। তো মডেলও তো একই, তোমার কিনা পরে আমি কিনলাম। ইউজ না করলে এমনই হয়। ইউজ তো করি মাঝে মাঝে। কি সুন্দর পরিষ্কার, ইউজ করিস নি বলে মনে হয় না। আমার জ্বর যাবো, গাটা ঠান্ডা থাকে, ভালো লাগে। দেখ মুখটা পুরো, মুখে কোনো দাগ মাগও দেখা যাচ্ছে না, ক্লিন পুরো। কি লেগে আমার কালো মুখে কি একটা লেগে কিসের পেটেন্সের চুলো বলি নাকি গেছিলাম। হয়ে গেছে তাহলে কেসটা কি হলো? এখন কষ্ট কষ্ট হয়ে যাবো মুখটা কমা দিতে। সবাই জিজ্ঞেস করছে রোগা হলো কি করে, রোগা হলো করে টিপস দিতে বলো, টিপস দিতে বলো, তোমার ননদকে টিপস দিতে বলো। রোগা কি করে হলো, রোগা কি করে বলতে পারছি না। আমি সব খেয়ে রোগা হয়েছি, এটা কেউ বুঝতে বিশ্বাস করে না। একজনে কমেন্ট করেছে কি হার্বাল টি এর নাম বললো, ওটা খেয়েছো কি আফ্রেশ নাকি একটা চা? আমি না না, কোনো আফ্রেশ খাইনি, এমনি হয়ে গেছি। আবার একটু ফুলেছি, আগে আগে মরা কাটা হয়েছে, কিন্তু আবার হয়েছে, বুঝতে পারছি। বলছে হ্যাঁ আবার হবা, আবার হবা হয়েছে। ব্যাপারটা নেই, ওই যে ব্যাপারটা কিনবো, ওই যে ওইটা, এটা আমার মিউজিক বক্স। আমি এটা শুনতে শুনতে রান্না করি। এটা আমি কালকে ফ্লিপকার্টে আমার এসে, আমি কি এমন মিউজিক বক্স, এইটুকু 200 কত টাকা দাম নিয়েছে? এটা তো আমি ওই একজনের কাছ থেকে নিয়েছি অনলাইন থেকে। হ্যাঁ হ্যাঁ, যেটুকু পারবেন খাও, বাকিটা রেখে দাও। কালকে তো ওনা দেখছিলাম সব এখন বের করে হাঁটাহাঁটি করছিলাম, কালকে দেখলাম গো মিউজিক। আমি আমার বাবা বাবা মিউজিক বক্স, হ্যাঁ সেম বলে। আমি আজকে নেবো, কেমন কি হবে না হবে। সাউন্ড ভালো? হ্যাঁ দারুণ দারুণ আওয়াজ, আর সেই সুন্দর লাগে। আর রান্নাঘরের জন্য ঠিকঠাক ব্লুটুথ সিস্টেম। এই রান্নাঘরে একটা ব্লুটুথ বক্স, ছোট ঘরে একটা বড় রয়েছে, বড় ঘরে একটা রয়েছে। যেখানে যাবি সেখানেই গান শুনতে পারবি মন ভালো রাখার জন্য। আবার আমি বক বক করে তোমার মাথা বেলা করে ঝামা হয়ে যাবে। আগের দিনটা মধ্যে ডিম পুড়িয়ে ফেলে কি কষা করে ফেলেছে,
আর কি করেছে একদিন কেন? ডিমের ঝোল করতে দিয়েছিলাম, ডিম কষা হয়ে গেছে। আর একদিন কেন কি করলো? ওই তো একদিনকে ডিমের ঝোল করতে গিয়ে এসেছিলি। সোনাদির সাথে কথা বলছিলাম সেদিনকে, রান্নাটা কি হয়েছিল না তো, সোনা যখন কমেন্ট করেছে যে আমাদের রান্না বেড়ে গল্প করার জন্য পুড়ে গেছিল কিছু। তলা লেগে কিছু, হ্যাঁ কি একটা পুড়ে গেছিল, মনে করতে পারছি না সেটা, আমার তো ভুলে যাওয়ার তো ভুলে গেছে। হ্যাঁ কি একটা পুড়ে গেছিল। জানান দিদাকে দেখে আসলাম গিয়ে, দিদার শরীর খারাপ। সকালবেলা বাবার সাথে ফোনে কথা বললো, আমার সাথে কথা বলছিল কালকে রাত্রেবেলা যখন 9টা বাজে দিশা ফোন করেছে আমার ফোনে, দিদি শিগগিরই পিসিকে পাঠিয়ে দেয়, ঠাকুমার এই অবস্থা, ডাক্তারের নিয়ে আছে। এবার মাকে ওনাকে পাঠাতে পারি, তার শুনে তো আর কান্না করতে থাকবে। বাবা বলছে কিছু বড় দরকার নেই, আমি চা খেয়ে যাচ্ছি। বাবা চা খেয়ে আবার গেল ডাক্তার ওখানে, ডাক্তার হয়ে গেছে। বাবাকে ফোন করেছিলাম কেন বলতো? সিংহাসন। হ্যাঁ বললাম যে আমার সিংহাসনটা মন্দিরে রাখলে মানে তোমাদের কি কোনো কাজে লাগবে? বলছে হ্যাঁ দেবা, আগের সিংহাসনটা তো তোমার বাবা দিয়েছে, এই সিংহাসনটা না মেয়ে দেবে। আমি বললাম যে হ্যাঁ তাহলে আমার একটু বলছি, তাহলে তুমি কি করো, তুমি কোথায় পুজো দেবা? আমি বললাম যে ফ্লিপকার্ট থেকে একটা সিংহাসন দেখেছি। হ্যাঁ তোমার বলছিল যে সেটা অর্ডার দিয়ে, হ্যাঁ ফ্লিপকার্টে একটা সিংহাসন দেখেছি, ওইটা নেবো আর এটা তাহলে মন্দিরে। ঠান্ডা লেগেছে না, কি গরম লাগছে, কেমন একটা অস্থির শরীরের মধ্যে। ওয়েদারটা দেখ না, ঘামও হচ্ছে আবার। সকালবেলা গেছি স্কুলে, টাইমে আমি না ঘেমে ম্যাক হয়ে গেছি। মাকে নামিয়ে দিয়ে স্কুলে গেলাম ছেলেকে নিয়ে, আবার ছেলেকে নামিয়ে টামিয়ে দিয়ে মামা বাড়ির সামনে নামলাম। রিয়ন কাপড় না? হ্যাঁ সে শুভদি ছিল না ভাইপোটাই, তখন গায়ে হতো না, মাথা কামা এরকম লাগতো, এখন বছর গায়ে যাচ্ছে। না না এখন তো এখন ঠিক আছে, জানিস সেই টিং টিং এর ব্যাপারটা কেটে গেছে, গায়ে মাংস হয়েছে। সেটা বোঝা যাচ্ছে যখন শাড়ি বাড়িগুলো পরছি। আমি কিছুই করছি না, এক একটা সব কিছু হচ্ছে আর কমছে। ব্যাঙের মাথা, আমি কিছু করছি, আমি একা একাই হয়ে যাচ্ছে সব কিছু। দিদাকে দেখতে আসলাম ওটাই। আর মা ভেবেছে, মাকে তো বলিনি, মা ভেবেছে মাকে ঘুরতে যাবো। মা বলছে তো বাবা তো বললো কোথায় নিয়ে যাবে। বাবা ছিল না কিন্তু দেখেছিস ফাটেনি। মাখানোর সময় হলুদ আর তেল সেদিন কোথায় তেল বাকি তাও ফোটা ফুটেছি, তেল মাখালেও ফোটে। আজকে আমার ভাগ্যটা ভালো। মা ভেবেছে মাকে ঘুরতে নিয়ে যাও। মা বলছে কি কোথায় যা দিয়ে যাচ্ছি বলো, তুই তোর বাবা মিলে, তোর বাবা বলে তোকে নিয়ে যেতে, তাকে পাঞ্জা নিয়ে নেবো। আমি চলো না, তাই পাঞ্জা না একটা জামা কাপড় কিছু নিয়ে নিই, যেহেতু কোথাও ওটা ঘুরতে নিয়ে যাবো, দিয়ে মা ওর এখানে ফেলেছি। বিশাল খুশি পাবে, বলছে যে এখানে আনলি তাহলে কি হয়েছে বল বল। যাও না যাও, আসছি বলিও নি, তারপর ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে চলে গেছি স্কুলে। এমনি বাড়াবাড়ি তো না কিছু দিদা, ওই হাত পা শক্ত হয়ে সেন্সলেস হয়ে শক্ত হয়ে গেছিল কাঠের মতো। গ্যাস পাম্প করে মাথায় নিতে মুখে, তার মধ্যে স্পন্ডাইটিস আছে, ঘাড় মার দিয়ে। আমার এই ফোনটায় তো ভিডিও হচ্ছে না, তোকে দেখাতাম গতকালকে। ওই যে মেক্সিকোতে যে পায়েলদি থাকে, ওই পায়েলদি নেল এক্সটেনশন করতে গেছে, তো যার কাছে নেল এক্সটেনশন করেছে তার ফটো পাঠিয়েছে আমাকে, দেখবি? 93 বছর বয়স, মহিলা নেল এক্সটেনশন করায়। আমি না দেখে মাথাটা কেমন ঘুরছে। আমি বলছি আমাদের এখানে যদি তার 93 70 গেলে 70 55তেই করবে ওরকম। আমরাই করি আমাদের কত করলে সিঁড়িতে 93 বছর বয়স নেল এক্সটেনশন করছে, ভাবতে পারছিস? আমাদের এখানে শুনলে বলবে কোন একটা 93 বছর বয়স কারোর কাছে গিয়ে যদি বলা যায় নেল এক্সটেনশন, চোখে লাগবে না, কানে শুনে এক বল থেকে আরেকটা করবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়ে গেল, নগ্ন পুটি বাড়ি কোথায় দিয়ে দেবে নেল। ওই মহিলা কি স্মার্ট ভাব, বিদেশের ব্যাপারটাই আলাদা। আজকে ইউটিউবে খবর দেখছিলাম, মহিলাটা রাশিয়ান, দুটো বাচ্চা মেয়ে আছে ওনার, বাচ্চা মেয়েদের নিয়ে গুহায় বাস করছে, কেরালা না কর্ণাটকে, 8 বছর ধরে গুহাতেই বাস করছে। আগের কয়েকদিন আগে 7 দিন আগে বলে কর্ণাটকে ভূমির ধস নেমেছিল, তার বড় দপ্তররা পাহাড় মাঠ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখে গুহার সামনে জামা কাপড় মেলা, তখন দেখো পায়ের ছাপ মিলিয়ে গুহাতে গিয়ে দেখে ওই বাচ্চাদের নিয়ে বসবাস করছে। বলছে আমার লোকজন মানুষজন ভালো লাগে না, এর থেকে আমি এখানে পাহাড়ের কোলে ঝর্ণার জলে সবুজের মধ্যে থাকি, আমি মেডিটেশন করি, আমার মনের শান্তি লাগে, আমার মেয়েদের ওই শিক্ষা দিচ্ছি। খাবার খাওয়া করতে গিয়ে এখান থেকে দূরে একটা গ্রাম আছে, গ্রামের থেকে খাবার দাবার কিনে নিয়ে এসে খাই, তাই বলছে। স্বামীর পরিচয় বলবেন না। তারপরে পাসপোর্ট চেয়েছে, পাসপোর্ট দেয় না, 2 দিন পরে
হ্যাঁ দেখাস তো, লিংক দিস তো। 2 দিন পরে পাসপোর্ট দিয়েছে, পাসপোর্টটা দেখে রাশিয়ায় বাড়ি। তারপরে জিজ্ঞাসা করার পর বলছে যে ওর বড় কি বললো কোথায় বাস করে, সেও বিদেশি। তা বললো ওর বর বলছে আমরা গোয়া গেছিলাম 8 বছর আগে, সেখান থেকে আমাদের প্রথম দেখা, সেখান থেকে আমরা বিয়ে করি, 2 বাচ্চা হয়। তারপর মাথা কি হয়েছে বলেছিলাম যে আমরা সেপারেশন নিয়ে নেবো, তার বাচ্চা কাচ্চা নিয়ে উড়াও হয়ে গেছে। আনছে ওরা বলেই 8 বছর ধরে গুহায় বাস করছে, কোনো লাইট নেই কিছু নেই, মোবাইল চার্জ করে ওই গ্রামে গিয়ে মোবাইল চার্জ করে নিয়ে আসছে। তা ওইগুলো আছে কি করে গুহার মধ্যে 8টা বছর ধরে 2 বাচ্চা। বলছে কি আমাদের জেলখানার মধ্যে এসে ওই ইয়ের মধ্যে ওই যে সংস্থাগুলো হয় না ওখানে নিয়ে এসে রেখে দিয়েছে এনজিওতে। ওরা ওই মহিলা বন্ধুদেরকে SMS করছে হোয়াটসঅ্যাপে যে বলছে আমাদেরকে জেলখানায় এনে বন্দি করে রেখে দিয়েছে 8 বছর ধরে। বলতে এতদিনে 7খানা না 8খানা জঙ্গল ঘোরা হয়ে গেছে, ও থাকতো জঙ্গলে। বলছে মনে হচ্ছে কি আমাদের জেলের মধ্যে বন্দি করে রেখে দিচ্ছে, আমাদের ভালো লাগছে না, আমরা এখানে পাহাড় দেখতে পাচ্ছি না, জলপ্রপাত দেখতে পাচ্ছি না, সবুজ দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না আমাদের, এইসব বলছি। আমি বাবা আমাদের একটু হাওয়া ছাড়া লাইট ছাড়া আমরা অন্ধকার। আমি তো গুহাতে আছি। ওই যে 2 দিন ধরে আমার বড় ঘরটা তো গুহায়। 2 দিন ধরে কারেন্ট ছিল, মনে হচ্ছে আমাদের কি অবস্থা হয়ে গেছিল। আর ওই মহিলা কিভাবে রয়েছে, কত বলে না অভ্যাসের দাস মানুষ। বাচ্চাগুলো পড়ে না, দেখতে কি সুন্দর, পড়াশোনা করে না না দেখি ভিডিওটা ইউটিউবে দিস তো, লিংক দেখবো। সকলেই দেখছে। দেখছি হ্যাঁ কোথায় দেখে ভিডিও দিচ্ছিস আজকে? সারা ভিডিওতে ভালো লাগে না, কাউকে শুধু জ্বর এসেছিল না, সব কিছুতে ভালো লাগে না, লোকেরা গালাগালি দেবে, কি ভিডিও শুরু ভালো লাগে না। তারা পাবো এই যে পাঠিয়ে দিচ্ছে ওই পাঠিয়ে দিস পরে দেখি। মানুষ কত রকম ভাষা দাস, তোমরা আমাদের গল্প শুনলে এতক্ষণ। বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে, মাছটা এবার নামাবো, নামিয়ে একটুখানি ডাল করব ভাবছি। তো মাছের ঝোল অ্যাকচুয়ালি বেশি ঝোল করলে আবার টেস্ট হয় না, তার জন্য অল্প করে করেছি, বেশি একটা কারি রাখিনি, গ্রেভিটা বেশি রাখিনি, বুঝলে তো, ওই জন্য একটু ডাল করতে হবে। তো ঝটাপট করে ডাল করার মতো করব হচ্ছে হাতে মাখা ডাল। আর হাতে মাখা ডালে কিন্তু কখনো ঝিঙেটা দেয় না, ঠিক আছে, কিন্তু আজকে আমি ঝিঙেটা দেবো, কারণ ঝিঙেগুলো আমার শুকিয়ে যাচ্ছে। আর ঝিঙে দিয়ে যে ডাল করে সেই ডাল করার মতো এখন ইচ্ছে নেই আমার, কারণ আমার ভিডিওর ফোনে কাজ রয়েছে, ভিডিও পোস্ট করতে হবে, সে কারণে ওই পুতুর পুতুর করে স্টেপ বাই স্টেপ করা দিয়ে নেই। তো একবারে ঝিঙে দিয়ে হাতে মেখে ডাল বসিয়ে দেব, হয়ে যাবে, নামিয়ে নেব, ঠিক আছে। তো এই যে দেখো ওই যে ভাত হচ্ছে ইন্ডাকশানে, আর এই যে তরকারিটা আমি এখন নামাবো। চলো তোমাদেরকে দেখাই কেমন দেখতে হলো। এখনো ফোটেনি, চলো এটা নামাই। এই যে হাতে মাখা কাজ কমপ্লিট, জল ঢেলে দিয়েছি, এবার এটাকে গ্যাসের উপরে বসাবো, তার আগে মাছের ঝোলটাকে নামাবো। বাবা এ তো মনে হচ্ছে রাজকীয় ব্যাপার, আগে রূপ দর্শন তারপরে গুণ বিচারি। হ্যাঁ, দেখতে সুন্দর হলে তবেই তো। বলো বন্ধুরা কেমন হয়েছে? তোমাদের মন্দিরাদির হাতের তেল কই খাবে নাকি কেউ? চলে এসো খেতে ইচ্ছে হলে। চলো ঝিঙের সাথে কটা আলুও দিয়েছি, না হলে ঠিক জুতের হয় না, বুঝেছো। চলো এটা হোক, আমি ততক্ষণ এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। এই যে দোকান থেকে সোমনাথেই মাত্র নিয়ে আসলো হচ্ছে দুধের প্যাকেট একটা, ফ্রিজে ঢোকাবো। চকোজ নিয়ে আসলো মেয়ের, আর মেয়ে স্যুপ খেতে চেয়েছে তাই স্যুপ। চলো দেখো বন্ধুরা ডালটা কি দারুণ দেখতে হয়েছে,
ঝিঙেটা দিয়ে ভালোই করেছি। ঠিক এই রকম রাখলে পরে খুব টেস্ট লাগে খেতে, পাতলা হয়ে গেলে আবার টেস্টটা কমে যায়, বুঝলে তো। যাই হোক, আমার ডাল কিন্তু রেডি। চলো, হাসছি কেন বলো তো? আনন্দে। আরে হইচইতে তো প্রিমিয়াম মানে হইচইতে তো সাবস্ক্রিপশন নেওয়া ছিল, তারপরে অ্যামাজন প্রাইমে নেওয়া ছিল, তো ওইগুলো মোটামুটি ভালো ভালো বইগুলো সব দেখা হয়ে গেছে। তো কদিন ধরে দেখতে মানে বুঝতেই পারছো আমার ব্লগ দেখে অনেকদিন হয়ে গেছে, কোনো ওয়েব সিরিজ দেখা হয় না। তো মেয়ের পরীক্ষাও চলছিল, সন্ধ্যাবেলা করে টিভিও দেখতাম না। এখন আড্ডাখানায় সাবস্ক্রিপশন নিলাম, প্লে স্টোর থেকে আড্ডাখানা নামালাম, দিয়ে 1 বছরের জন্য 999 টাকা দিয়ে নিলাম। 1 বছর 2টো ডিভাইসে চালানো যাবে। যাই হোক, তো বুঝতেই পারছো কেমন আনন্দ হচ্ছে। এখন দেখি আজকে সন্ধ্যাবেলা করে দেখবো। উফ, কি আনন্দ হচ্ছে। সন্ধ্যাবেলা করে দেখবো না, 6টার সময় তো দোকানে যেতে হবে। আজকে সন্ধ্যাবেলা দোকানে যাবে, পরপর কদিন দোকানে যাওয়া হয়নি, মাল জমে গেছে, ওগুলো আনতে হবে, তোমাদের অর্ডারের মালগুলো। এই খাওয়া দাওয়া করে নিই, দুপুরবেলা শুয়ে শুয়ে দেখবো, যতটা হয় হবে। তারপরে 6টার সময় রেডি হয়ে বেরিয়ে যাবো। এখন বাজে হচ্ছে 1:48। আশা করি 2-2:30টার মধ্যে আমার খাওয়া হয়ে যাবে। চলো, হাতা আরেকটা আনতে ভুলে গেছি। এই আসার সময় একটা হাতা আনবা তো। হাতা বড়মশাইয়ের থালা সাজাচ্ছি। হাতা আনতে আনতে আমি ভাতটা নিই। বাইরে হাওয়া দিচ্ছে। আমি তো ছাদে গিয়েছিলাম, গাছগুলো কত বড় হয়েছে দেখতে পেলাম, সবজি গাছগুলো হয়েছে বড়। কিন্তু সবজি দেখতে পাচ্ছি না। কোথায় গেলা তুমি আবার? দেখছো ভাত বেড়েছি। আমাকে একটা বড় দেখে তুলো আমারটাই। বাবালি, একা তো খেতে পারো না, খাইয়ে দিতে হয়। তো কি ছোট আর কি বড়। চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি পরে। তো বন্ধুরা, এই যে আমি এখন শোবো, শুয়ে শুয়ে এখন দেখবো হচ্ছে পপকর্ন না বাবা রে বাবা। তো শুয়ে শুয়ে দেখবো হচ্ছে আজকে অর্ধাঙ্গিনী দেখবো। এখন থেকে রোজ একটা করে করে দেখবো, আবার তোমাদেরকে বলবো সেই আবার আগের মতো, ঠিক আছে? তো দেখি, ভালো ভালো রয়েছে ওখানে। দেখলাম পেতনি দেখলাম, তারপরে সেই অভিশপ্ত দেখলাম, মানে ওগুলো ট্রেলার দেখেছি, দারুণ লেগেছে। চলো দেখতে শুরু করি, পরে আসছি। এখন বাজে হচ্ছে, দেরি হয়ে গেল জানো তো, 3:12 বাজে এখন। গ্যাস ট্যাস, তারপরে গ্যাসের আশেপাশে জানলা মানলা সব আজকে আবার স্কচ বাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। রান্না করেছি মাছের ঝোল টোল, সে কারণে। চলো টাটা, বাইরে বৃষ্টি পড়ছে, টাটা।
কোথায় গেল আবার? হ্যাঁ সবাই কি আর কি লাগে? এটা হচ্ছে বাটারস্কচ চকলেট, এই বাটারস্কচ আর হচ্ছে কটন ক্যান্ডি। এটা হচ্ছে বাটারস্কচ আর চকলেট। এটা আছে, এটা দুটো দাও। ব্যাস হয়ে যাবে, হয়ে যাবে। আপনার কত দেবে? নিয়ে রেখে দিচ্ছি। এই যে চকলেট নিতে পারবে। চকলেট চকলেট বন্ধ করে দেবো। ওয়াটারমেলন দুটো। ঘি আছে, ঘি। কই? নে। মাঝখানটা কিন্তু ইয়ে আছে, কিছু অন্য অন্য কিছু আছে মাঝখানটা। সোমনাথ খাবে না? দেবো, রাখবো একটুখানি, কি করে দেখি। কি ঠান্ডা। ঠান্ডা, ঠিক আছে। জাস্ট মুখে মানে ওয়াও। ওয়াও, কেমন কেমন কেমন? ওইটা আমাকে দাও। ওয়াও, জাস্ট মুখে মানে ওইটা আমাকে না 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 না, আমি এতটা আরে? এতটা ক্রিম আমি খাবো না। সোমনাথকে দিবি তো। ওই যে রেখেছি, ওইটুকুই খাবে কিনা তার নেই ঠিক। এখান থেকে একটু নে তুই। না আমি এতটা না, ক্রিম খাবো না। একটু খাও মা। এ মা, তুমি আমার ক্ষতি হবে এমন জিনিস জোর করে খাচ্ছ কেন? দেখলা দেখলা কি বললো, আমি নাকি ওর ক্ষতি চাই। দেখো কিচ্ছু মুখে আটকায় না। তা কি ক্রিম খাওয়া আমার বারণ, আমি তার লোভে পড়ে একটুখানি খাচ্ছি তাই। কি ঠান্ডা। কেরম কর। ভালো, বেশ নতুনত্ব। বাড়িতে মানুষজন আসলে এই যে মাঝখানে ইয়ে আইসক্রিম তো, আর এই যে চারিপাশ দিয়ে একটু কেক দিয়েছে, হয়ে গেল কেক আইসক্রিম। এইটুকু রেখে দিই। কি সুন্দর। পিৎজাটাই কাটলাম আগে, পিৎজা নাম দিয়েছি এটা। আরে দেখো, ওই দেখো, নাও। খুব ভালো খেতে, খাও। খাও, খুব ভালো খাও। যা, তোদের খেতে হবে না, তোর মাঝে মাঝে নিয়ে আসিস, আমরা খাবো, ঠিক আছে? আমি আর জয়ী খাবো, তোদের খেতে হবে। বেশ। তোদের খাওয়ার দরকার না, তোদের নানান সমস্যা, আমাদের জন্য মাঝে মধ্যে নিয়ে আসবি এরকম। হ্যাঁ তো বন্ধুরা, রাতে শোয়ার বিছানা করে নিয়েছি দেখো, আর এখন টিভিও অফ হয়ে যাবে একটু পরে। এখন সময় হচ্ছে 11:17। জনির ভাতটা এখানে মেখে রাখলাম, সোমনাথ গেছে জনিকে আনতে। রাস্তায় বেরিয়েছে জনিকে নিয়ে, দিয়ে জনিকে নিয়ে এখনই চলে আসবে। আমিও ভিডিওটা শেষ করব এখন। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাল এনে এখানে রাখা হয়েছে, এই যে মাল। কালকে দুপুরের দিকে রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়া সেরে, তারপরে দুপুরের দিকে বা সন্ধ্যের দিকে প্যাকিংয়ে বসবো। তাহলে সবাই টাটা। খুব টায়ার্ড লাগছে এখন, একটুখানি 5 মিনিট বসবো এই ঘরে। 5 মিনিট বসে তারপরে ওই ঘরে চলে যাবো, দিয়ে শুয়ে শুয়ে ব্যবসার যে রিলসগুলো, আজকে নাইটির ভিডিও ছাড়বো। আজকে অনেক নাইটির ভিডিও করেছি, তো নাইটির ভিডিও ছাড়বো। আর দেখি, আর হচ্ছে বাটিক প্রিন্টের শাড়ি, আর হচ্ছে রেশমি ঢাকাই, এগুলো করা হয়েছে। দেখি কোনটা ছাড়ি আজকে। নাইটি তো আজকে ছাড়বই। যাই হোক, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আজকে দেখো এই কালার নেল পালিশটা পরেছিলাম, তোমাদের সাথে শেয়ার করে। আমার নাইটির সাথে ম্যাচ হয়ে গেছে, ওয়াও, তাই তো খেয়াল করিনি। তো আজকে এই কালারের নেল পালিশটা পরেছিলাম বিকেলবেলা, দোকানে বেরোনোর আগে পরেছিলাম। আসলে শাড়িগুলো তোমাদেরকে দেখাই তো হাতে ধরে ধরে, তো হাতে নেল পালিশ না থাকলে না বড্ড বাজে লাগে। নিজেরই যখন এডিট করতে বসি ভিডিও, তখন নিজেরই দেখতে খারাপ লাগে, তাহলে যারা দেখে তাদেরও খারাপ লাগে, তাই পরেছিলাম। চলো, কালারটা ভালো লাগছে নাকি সবাই কমেন্ট করো, ঠিক আছে? টাটা।